আজকে ওবিসি কেস নিয়ে একটা বড় আপডেট আমাদের চোখের সামনে এলো। দেখো, তোমাদের মনোবল ভাঙতে নয়, তোমাদের সত্যটা চোখের সামনে বারবার করে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমি বারবার এখানে আসি। যারা প্রত্যেক মুহূর্তে ভাবো না যে এই হয়তো আমার সুযোগ চলে এলো, আমি এবার নিজের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিতে পারবো এবং চাকরিটা পেয়ে আমি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করে নিতে পারবো। আমি একটা কথা বলবো, যখন তুমি যে জিনিসটা ভাববে তার ঠিক অপোজিট জিনিসটাই লাইফ তোমাকে উপহার দেবে। আমি বারবার তোমাদেরকে বলেছিলাম, যাদের বয়স রয়েছে চোখ বন্ধ করে সেন্ট্রাল গভর্নমেন্টে ফোকাস করো। যদি ফোকাস না করো লাইফ পুরো হেল হয়ে যাবে। কবে এই জিনিসপত্র মিটবে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। অনেকে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এখন বর্তমানে এসএলএসটি নিয়ে চারিদিকে কথাবার্তা হচ্ছে। ইভেন আমিও ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমাদেরকে কিছুটা হেল্প করছি। বাট আমি প্রথম দিন থেকে আজকে WBCS ব্যাচে পড়ানোর সময়ও আমি একটা কথাই বলছিলাম, ভাই সময় থাকলে নিজের ট্র্যাকটাকে চেঞ্জ করে নিয়ে একটা জিনিস পেয়ে যাও, তারপর তো নিজের স্বপ্ন পূরণের জন্য সময় পড়েই রয়েছে। তুমি কি একটা জিনিস বুঝতে পারছো ভাই, যে এই এক একটা দিন, এক একটা শুনানি, এক একটা সময় যখন বেরিয়ে যাচ্ছে, তুমি কি ভাবতে পারছো যে আজকে যাদের বয়স 35 থেকে 38-এর মধ্যে, তাদের বয়স যখন এইভাবে সময় গড়াতে গড়াতে পেরিয়ে যাবে, তার দায়বদ্ধতা কে নেবে? চিন্তা করতে পারছো যে আজকে যদি 40 পেরিয়ে যায়, আজকে যদি বয়সটা 33 পেরিয়ে যায়, তোমার কাছে রাজ্য সরকারের চাকরি ব্যতীত কোনো কিছু অপশনই থাকবে না। তাই সময় থাকতে থাকতে সময়কে কাজে লাগাও, নাহলে সময় এক সময় তোমাকে এমন কিছু একটা দিয়ে যাবে না উপহার, যেটা তুমি ভেবে কুল করতে পারবে না। স্যার সবই তো বুঝলাম, ওবিসি কি কেসটা আপডেট এসছে সেটা আমাকে একটু বলুন, নাহলে এসব বুঝে কি লাভ? অবশ্যই বলবো, সেই জন্যই আমি এই ভিডিওটা তোমাদের জন্য করছি। বলে রাখি, এই যে চ্যানেলটা তুমি দেখছো না, এই চ্যানেলে তোমাদের সম্পূর্ণ রেলওয়ে এবং পুলিশ ওরিয়েন্টেড অথেন্টিক ইনফরমেশন দেয়া হয়। শুধু দেয়া হয় না, তার প্রিপারেশনও করা হয় সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ বাংলা ভাষায়। এবং সবার প্রথম অথেন্টিক ইনফরমেশন এবং প্রিপারেশন নিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে রাখি এখন বর্তমানে কি এক্সাম চলছে। এনটিপিসি এক্সাম চলছে এবং প্লেলিস্ট সেকশনে গেলে তুমি দেখতে পাবে যে প্রত্যেক দিন তোমাদের পরের দিনের কি সম্ভাব্য প্রশ্ন, সেই জিনিসপত্রগুলোও কিন্তু আমি এখানে করিয়ে দিচ্ছি। এবং যারা করে এসছে, যেমন আমি আগের দিনের ভিডিওটাই যদি খুলি, এটা তোমার হচ্ছে আগের দিনের ভিডিও নয়, জাস্ট আগের দিনের ভিডিওটাই যদি আমি খুলি, তুমি দেখতে পাবে এখানে পরিষ্কারভাবে স্টুডেন্টরা এসে লিখছে যে স্যার যা বলেছেন সেগুলো পুরোপুরি মিলে গেছে এবং সেই জিনিসপত্রগুলোই পরীক্ষাতে কোয়েশ্চেনে আসছে। দেখো, রিজনিং, সায়েন্স, জিকে, কম্পিউটার কমন পেয়েছি, এগুলো পুরোটা এগুলো পড়তে পড়তে সময় লেগে চলে যাচ্ছে। ফিজিক্যাল সায়েন্স আপনি যা পড়িয়েছেন ওইগুলো থেকেই এসছে। ম্যাথ মডারেট, ক্যালকুলেটিভ হচ্ছে অনেক। তার মানে যে যে জিনিসপত্রগুলো তোমাদেরকে বলা হয়েছে ভাই, সেগুলোই পরীক্ষাতে আসছে। তার মানে অথেন্টিক ইনফরমেশন দেওয়া হয় বলে এখানে হয়। শুধুমাত্র তাই নয়, তুমি এই চ্যানেলে যাও, এই চ্যানেলের মধ্যে তুমি প্লেলিস্ট সেকশনে চলে যাও, দেখো তোমাদের এনটিপিসির আগে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ওয়ান শট হয়েছে এবং সেই ওয়ান শটের মধ্যে তোমাদেরকে একদম পুরো রিভিশন করিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে 6 ঘন্টা রিভিশন করিয়েছি এবং যেখানে 65,000 ছাত্রছাত্রী সেটাকে দেখেও নিয়েছে। বুঝতে পারছো নিশ্চয়ই কতটা অথেন্টিক চ্যানেল হচ্ছে এটা। সম্পূর্ণ ফ্রিতে এগুলো হয়েছে। এছাড়া তুমি জব আপডেট পেতে চাইছো, দেখো এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলেই জুন মাসের সেরা 10টি চাকরি, যেখানে শূন্য পদ রয়েছে 1 লক্ষ। 1 লক্ষ শূন্য পদ এখন বর্তমানে রিক্রুটমেন্ট হচ্ছে, যেগুলো তুমি আপডেটই জানো না। তো দেখো, এই ভিডিওটা দেখে নাও। দেখো 27,000 ছাত্রছাত্রী দেখে নিয়েছে এবং 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন লেভেলে এই সমস্ত পরীক্ষার চাকরির এখন প্রিপারেশন তুমি যদি নিতে পারো, তুমি এই সমস্ত চাকরিগুলো পেতে পারবে। তুমি জানো এখানে এখন বর্তমানে কত কত রকমের তোমার ভ্যাকেন্সি এখন বর্তমানে রয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই, মেয়েদের জন্য সবচেয়ে সেরা চাকরি কোনটা রেলেতে,
যেখানে বছরে তুমি 4 মাস ছুটি পাবে, মাস গেলে তুমি 60,000 টাকা বেতন পাবে, 7 পে কমিশন অনুযায়ী 8 পে কমিশন যখন লাগু হবে তখন এটার বেতন 1 লক্ষ টাকার কাছাকাছি হবে। সেই জিনিসপত্র করানো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে রাখি যে এখানে তোমাদের শুধুমাত্র ওইটা গ্র্যাজুয়েট লেভেলের ছিল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ এইচএস পাস করে সবচেয়ে সেরা চাকরি কি সেটাও তোমাকে আমি এখানে দেখিয়ে দিয়েছি। তার স্যালারি কি হতে পারে, তার প্রমোশন কি হতে পারে, তার কি কি তাকে পরীক্ষা দিতে হবে, কোন কোন স্টেপ রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আছে বাবা। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো সবার প্রথম। দ্বিতীয় কথা কি, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা গ্রুপের লিঙ্ক চলে গেছে। রেল ব্যাংক এসএসসি, প্রাইভেট জব WBSLST, WBSSC গ্রুপ সিডি, প্রত্যেকটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ। প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড কথাবার্তাই হবে। রেল গ্রুপে কখনো এসএসসি নিয়ে কথাবার্তা হবে না, এসএসসি গ্রুপে কখনো রেল নিয়ে কথাবার্তা হবে না। তাই তুমি যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার গ্রুপে অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। ঠিক আছে বাবা, সেই লিঙ্কটা ক্লিক করে দেখবে তুমি যুক্ত হয়ে গেছো। এটা হলো বিষয়। এবার আমি চলে আসছি মেন বক্তব্যতে, ওবিসি কেস নিয়ে। এই ওবিসি কেস নিয়ে যদি তোমাকে বলতে হয় তাহলে সেক্ষেত্রে একটু হিস্ট্রি জানাটা প্রয়োজন, না হলে পুরো জিনিসটা বুঝতে পারবে না। দেখো, রাজ্য সরকারে যে পরীক্ষাগুলো আছে এবং সেই পরীক্ষার রিক্রুটমেন্ট অ্যাজ সাচ সেরকম ভাবে হয়নি বললেই চলে। জাস্ট তুমি দেখো একটু বিগত বছরগুলোতে ভেবে, যে পরীক্ষাটা হতো মানে তোমার হচ্ছে WBCS, সেটাও পুরোপুরি বন্ধ। ঠিক আছে, গয়ঙ্গচ্ছ হয়ে গেছে। এবং সেখানে তুমি দেখো 2010 পর্যন্ত ওবিসিতে টোটাল মান্যতা ছিল 7%। ঠিক আছে, অর্থাৎ 2010 পর্যন্ত 7% লোকজন এই লিস্টে তোমার হচ্ছে ছিল। 2010-এর পরে এটা বাড়িয়ে হয়ে যায় 17%, কারণ তখন এই ওবিসিটা দুটো ভাগে ভেঙে যায়, একটা ওবিসি এ এবং একটা ওবিসি বি। ওবিসি এ তে 10% সংরক্ষণ দেওয়া হয় এবং ওবিসি বি তে 7% সংরক্ষণ দেওয়া হয়। এবং এই যে 10% সংরক্ষণ দেওয়া হয় এটা 77টা কমিউনিটির ওপর বেস করে দেওয়া হয়। ঠিক আছে, এবার তোমাকে বলি, এর ওপর সবার প্রথম কেস এতদিন পর হাইকোর্টে আসে এবং মহামান্য হাইকোর্টে সেই জিনিসটা যখন বলা হয় 2024 সালের মে মাসে। ঠিক আছে, এবং যখন হাইকোর্ট টোটাল জিনিসটাকে কেস স্টাডি করে দেখে, সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে এখানে 10%, এই 7% থেকে যে 17% হয়েছে, এটা কখনোই সোশিও ইকোনমিক যে কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী দেখে কখনো হয়নি। ঠিক আছে, তার মানে এখানে যে টোটাল লিস্টটা জারি করা হয়েছে সেটা আমরা জেনারেলি মানে যে এই যে কোটা বা কাস্ট, এগুলো মানে কি, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, যারা সত্যিকারেই আর্থিকভাবে বা সামাজিকভাবে দুস্থ, তাদেরকে সাহায্য করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমাদের কনস্টিটিউশনে সেই জিনিসটাই রয়েছে। এবার এখানে যে লিস্টটা আছে সেটা কখনোই সোশিও ইকোনমিক জিনিসপত্রগুলোকে মান্যতা দিচ্ছে না, এই কথাটাই বলা হয়েছে। এবং যার উপর বেশ করে হাইকোর্ট পরিষ্কার বলে দেয় যে এটা ভ্যালিড নয় এবং এটা এখন বর্তমানে 17% থেকে 7%-এই থাকবে। এর উপর চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং তার উপর সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দেয় যে একটা ফ্রেশ সার্ভে করে আমাকে দিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ এই যে আপনারা টোটাল লিস্ট দেখাচ্ছেন এই লিস্টটা ঠিকঠাক আমার লাগছে না। তো ফ্রেশ সার্ভে করুন এবং সেই সার্ভেটা নিয়ে আমাদেরকে দেখান। তো সেই সার্ভে হয় এবং সার্ভে হয়ে টোটাল 140টা কমিউনিটির উপর সার্ভে হয় এবং 2 জুন আমাদের যে লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে সেখানে পরিষ্কারভাবে একটা মিটিং হয়, যে মিটিং এ বলা হয় যে ওবিসি এ তে 10% থাকবে, ওবিসি বি তে 7% থাকবে এবং এই 10%-এর মধ্যে টোটাল 81টা কমিউনিটি থাকবে এবং ওবিসি বি তে টোটাল 99টা কমিউনিটি থাকবে। তো এই জিনিসটা ওপর বেস করে 7ই জুন যখন মনসুন সেশন আমাদের শুরু হচ্ছে, সে মতো অবস্থাতে টোটাল ক্যাবিনেট মিনিস্ট্রিরা একসাথে এসে কি করে মান্যতা দিয়ে দেয়। এবারে মান্যতা দিয়ে দিলেই কি সেই অনুযায়ী মানে তোমার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে? না, কারণ সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো ফাইনাল জাজমেন্ট দেয়নি এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে এটা কিন্তু আজ মানে এটা জাস্ট গতকাল এবং আজকে
মহামান্য হাইকোর্টে রাজশেখর মান্থা যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেই ডিভিশন বেঞ্চে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে এই যে কেসটা হয়েছে এখানে 1993 যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী টোটাল সার্ভেটা হয়নি, তো সার্ভে এখন বর্তমানে ইনভ্যালিড এবং এখন বর্তমানে যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্টের রায় আসছে ততক্ষণ পর্যন্ত এই মানে মতামতের উপর ভিত্তি করে কোনো রকম কোনো কিছু জিনিস করা যাবে না। এবং তার উপর বেশ করে পরিষ্কারভাবে বলা হয় যে নেক্সট যে শুনানি হবে সেটা হচ্ছে জুলাই মাসের 3rd উইকে। তাহলে বুঝতে পারছো যে এই যে টোটাল জিনিসপত্র যে গন্ডগোলটা সেই গন্ডগোলটা কোথায়। এবং এই জিনিসটার উপর বেশ করে কখনোই কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি যে তুমি রিক্রুটমেন্ট করো না, আজকে অ্যাডমিশন প্রসেস বন্ধ থাকুক স্কুল কলেজে, কখনোই কিন্তু বলেনি। রাজ্য সরকার চাইলে 2010-এর যে রোস্টার আছে সেই অনুযায়ী কিন্তু তারা রিক্রুটমেন্ট করতেই পারে, কিন্তু আলটিমেটলি মেন উদ্দেশ্য হচ্ছে রিক্রুটমেন্ট দেব না, কারণ এখন বর্তমানে প্রায় প্রচুর টাকার ডিএ মামলায় ফেসে রয়েছে, সেখানে কর্মীদেরকে প্রপার ডিএ দিতে পারছে না। আজকে 2016 সালে কিছু উল্টোপাল্টা লোকের জন্য আজকে পুরো প্যানেল ক্যান্সেল হয়ে যায়, যেখানে সরকারি চাকরি একটা মানুষের স্থায়ী জায়গা হিসাবে বিচার বিবেচিত হতো সেই জায়গাটা সম্পূর্ণ নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। এবং 2016 সালের এসএলএসটির প্রপার রিক্রুটমেন্ট আবার শুরু হয়, যেটার রিক্রুটমেন্ট প্রসেসের জন্য ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হয়েছে, সেটাও কি প্রপারলি হবে? তারও কি প্রপার রেজাল্ট ঠিকঠাক করে বেরোবে? সবই ধোঁয়াশার মধ্যে। এবং গ্রুপ সিডির যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটাও তো বেরোনোর কথা, কারণ শিক্ষক শুধুমাত্র ছাঁটাই হয়নি, শিক্ষা কর্মীরাও ছাঁটাই হয়েছে। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যে সমস্ত স্কুল কলেজে লোকজন ভুলভাল ভাবে রিক্রুট হয়েছে সেটাও পুরোপুরি গন্ডগোল হয়ে যায়। আজকে সেটার রিক্রুটমেন্ট এর জন্য যে নোটিফিকেশন সেটাও আসেনি। আর এইগুলো দেখে তোমরা এখনো ভাবছো কোনো একদিন এসএসসি পরীক্ষা ঠিকঠাক করে হবে, কোনো একদিন ক্লার্কশিপ পরীক্ষা ঠিকঠাক করে হবে, কোনো একদিন মিসলেনিয়াস পরীক্ষা পাবো, কোনো একদিন ডাব্লিউবিসিএস পরীক্ষা পাবো, সেদিন ফাটিয়ে দেব। চিন্তা করতে পারছো যে এই জিনিসপত্রগুলো তোমার সামনে সঠিকভাবে আসবে বলে? এবং যদি চলেও আসে তোমার চাকরি থাকবে তো? বুকে হাত দিয়ে বলো তো, থাকবে কি থাকবে না? কারণ 2016 সালের সেই ভয়ঙ্কর রিক্রুটমেন্ট সেটা আমাদেরকে বারবার প্রমাণ করে দিচ্ছে যে আজকে আমি যদি চাকরি পাইও কিছু দুর্নীতিগ্রস্ত লোকজনের জন্য আমার চাকরি আজকে শেষ হয়ে যেতে পারে, এবং যদি আমি যোগ্যতার সাথেও চাকরি পাই সেই চাকরি আজকে নাল অ্যান্ড ভয়েড হয়ে যেতে পারে। তাহলে যে চাকরিতে তোমার স্থায়িত্বই নেই, তোমার স্থায়ী চাকরিটাই সেটা নয়, তাহলে তুমি সেটার জন্য এখনো পর্যন্ত পড়ে রয়েছো? বারে বাহ, কি বিচার! আজকে তুমি যদি এই জিনিসটাই হয়ে থাকে প্রাইভেট সেক্টরে চাকরি করো, অনেক বেটার বেতন পাবে। তুমি আজকে গ্রুপ সিডি যদি জয়েন করো, আজকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি যে রিক্রুটমেন্টের জন্য লোকজন হাহাকার করছে না, তুমি যদি জয়েন করো, আমিও টিচার, হাহাকার করছে, তাদেরকে সঠিক পরামর্শ দেখানো এবং তারা যদি পড়তে তাদেরকে পড়ানোটা আমার কাজ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি টিচারের সাথে সাথে একজন তোমাদের কিন্তু প্রপার গাইডেন্স দেওয়ার লোকও। তো যেহেতু তোমাদেরকে প্রপার গাইডেন্স আমার দেওয়া কর্তব্য, যারা আমাকে মানো তারা আমাকে বলো তো বাবা, যে তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে, তোমাদের যখন রিক্রুটমেন্ট পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপরে কি সব ঠিকঠাক থাকবে? ঠিক আছে, মানলাম ঠিকঠাক থাকলো, তুমি বেতন কত পাবে বাবা? গ্রুপ সির বেতন কত আজকে? আজকে তো ডিএ তোমার হচ্ছে এই মতো অবস্থায় রয়েছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে 55% ডিএ, সেখানে এখানে কোনো ডিএই নেই, পে কমিশন টনিক ছড়া ছেড়েই দিলাম। তাহলে আজকে গ্রুপ সিডিতে যখন জয়েন করছো, ডাব্লিউবিসিএস অফিসার হিসেবে জয়েন করছো, তোমার ফার্স্ট স্টার্টিং স্যালারি কত হচ্ছে? তুমি ডাব্লিউবিসিএস গ্রুপ সিতে জয়েন করো, তোমার খুব বেশি হলে স্টার্টিং স্যালারি হবে 50K, তাও অনেক বেশি বলে ফেললাম। তুমি আজকে
এইচএস দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা চাকরি পাও, এর থেকে বেশি বেতন তুমি তুলবে। দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তাহলে কেন তোমার নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছো এইগুলোর জন্য? কেন করছো? এতটুকু বুঝতে পারছো না যে সেই সময়গুলো তোমার চলে যাচ্ছে, যে সময়গুলো জীবনে আর কোনোদিন ফিরবে না? তুমি কি ভাবছো তোমার কি রিজার্ভেশন হয়ে যাবে? তুমি কি আবার নতুন করে জায়গা পাবে তোমার নিজের প্রতিভা দেখাবার জন্য? আর প্রতিভা যদি দেখাতেও হয়, সেই সুযোগটা কোথায় আছে? সেই সুযোগ এসছে ক্লার্কশিপ নোটিফিকেশন তো দিয়ে দিয়েছিল যে গতকাল তোমাদের হচ্ছে ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা হয়েছে। পরীক্ষা কি করে এক্সপেক্ট করছো যে সেগুলো আবার হবে? কি করে এক্সপেক্ট করছো মোটর ভেহিকল ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট আসবে? হয়তো আসবে, হয়তো আসবে, কারণ সামনে ভোট রয়েছে। এবং তারপর কি প্রপার রিক্রুটমেন্ট হবে? এবং সেটা কমপ্লিট হতে হতে যেদিন তোমাদের প্রপার রিক্রুটমেন্ট হয়ে গেল, তুমি চাকরিটা কি পাবে আদৌ? যখন পাবে সেইটা কি স্থায়ীভাবে হবে? সবই ধোঁয়াশা, কেউ জানে না এখানে কি হবে। এবং এই যে কেস কবে মিটবে এইটাও কেউ জানে না। আজকে সরকারের যদি সদিচ্ছা থাকতো, সে চাইলে কিন্তু 2010-এর রিক্রুটমেন্ট প্যানেল যেটা ছিল, যে রোস্টার ছিল, সেই অনুযায়ী কিন্তু সমস্ত জিনিসপত্র করতে পারতো, বাট করবে না। তাহলে এমতো অবস্থাতে আমাদের কি করা উচিত? এমতো অবস্থাতে আমাদের যারা বুদ্ধিমান ব্যক্তি হবে তারা একটা কাজই করবে, যাদের এখন বর্তমানে বয়সটা 33-এর মধ্যে রয়েছে, তারা চোখ বন্ধ করে একটা সিলেকশন নিয়ে বেরিয়ে চলে যাবে এখান থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নিয়ে বেরিয়ে চলে যাবে। কারণ প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হচ্ছে। দেখিয়ে দেবো, বলো না যে পরীক্ষা হয় না। দেখো সেন্ট্রাল গভর্নমেন্টে কি কি পরীক্ষা হয়। 2 লাখ ভ্যাকেন্সি প্রত্যেক বছর বেরোয়। তোমার 30 বছরের মধ্যে বয়স, ব্যাংকের পরীক্ষা দাও, ব্যাংকের আরআরবি পিও, আরআরবি ক্লার্কের পরীক্ষা হয়, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্কের পরীক্ষা হয়, এসবিআই পিও, এসবিআই ক্লার্কের পরীক্ষা হয়। এই টোটাল জিনিসপত্র তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তুমি 30 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে, তুমি এগুলোতে বসতে পারবে। প্রত্যেক বছর 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরোয়। রেলের পরীক্ষা প্রত্যেক বছর হচ্ছে, টেকনিশিয়ান বেরিয়ে গেছে, এবার তোমার হচ্ছে এনটিপিসি যেই বেরোবে। তো এনটিপিসি তুমি যদি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিতে চাও, তাহলে গ্র্যাজুয়েট পাস করলে তুমি 33 বছর পর্যন্ত যদি বয়স থেকে থাকে তাহলে তুমি বসতে পারবে। এবং এগুলো সমস্ত কিছু জেনারেলের ক্ষেত্রে বলছি, এসসি এসটিরা প্লাস 5 বছর এবং ওবিসিরা প্লাস 3 বছর করে নাও। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট তুমি যদি এইচএস পাস করে থাকো বসতে পারবে, তুমি যদি 10 পাস করে থাকো গ্রুপ ডিতে বসতে পারবে। তুমি টেকনিশিয়ান পরীক্ষা এখন বর্তমানে ফর্ম ফিল আপ শুরু হবে জাস্ট এই 28 তারিখ থেকে, গ্রেড 1 গ্রেড 3 তে বসতে পারবে। এএলপি আছে, মোটর তোমার হচ্ছে মিনিস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি রয়েছে, তোমার হচ্ছে পিএম রয়েছে, প্যারামেডিক্যাল স্টাফ গুলো রয়েছে। তো এই সমস্ত রিক্রুটমেন্ট প্রত্যেক বছর বেরোচ্ছে রেলেতে, যেখানে আগের বছর ভ্যাকেন্সি ছিল প্রায় 94,000 সব মিলিয়ে। এবং এসএসসি এবছরে 1 লক্ষ ভ্যাকেন্সি বার করবে, 1 লক্ষ, যেখানে সিজিএল অলরেডি বেরিয়ে গেছে প্রায় 14,500-এর কাছাকাছি, সিএইচএসএল বেরোবে, এমটিএস বেরোবে। প্রত্যেক বছর জিডি প্রায় 50,000 ভ্যাকেন্সি বার করে, 50,000। ক্লাস 10 পাস করছো জিডি বসতে পারবে, ফেস এক্সাম আছে, সিপিও আছে, স্টেনো আছে, ভ্যাকেন্সি নেই। দেখে নাও, প্রত্যেক মাসে আমি এই সমস্ত জিনিসপত্রগুলো করি, প্রত্যেক মাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন ফর্ম ফিল আপ গুলো হচ্ছে, এই চ্যানেলেই তুমি পাবে। এখনো সময় নষ্ট করে যাবে তো? একটা জিনিস মাথায় রাখবে ভাই, জীবনের না সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে নিজের বাবা মা। তারাও সহ্য করতে 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 করতে, তারাও মানুষ। পাশের বাড়ি কাকিমা যখন এসে বলে যাবে না, কি রে বয়স তো হয়ে গেছে বিয়েটা করে ফেল, কাকু যখন এসে বলে যাবে না ওর ছেলে তো বিদেশে সেটেল হয়ে গেছে, তোর ছেলে কি করলো এতদিন পর্যন্ত, এখনো চাকরি হলো না, সে বিদ্রুপ করবে, সে বিদ্রুপে হাসবে। ঠিক আছে? যদি করতেই হয় তাহলে প্রাইভেট সেক্টরে চলে যাও, আর যদি নাই করতে হয় তাহলে চোখ বন্ধ করে যদি এই বয়সের মধ্যে থেকে থাকো, সেন্ট্রাল গভর্নমেন্ট টার্গেট করো। এখন এনটিপিসি পরীক্ষা হচ্ছে, আবার এনটিপিসি পরীক্ষা আসবে, সেগুলোকে ফোকাস করো। ঠিক আছে? সময় আছে, সময়কে কাজে লাগাও। একটা কথা যদি আমি এখানে ভুল বলে থাকি কমেন্টে লিখো, যদি আমার সঙ্গে সহমত অনেকে নাও হতে পারো, কমেন্টে লিখো, জানিও। জানি বাবা অত সহজ ব্যাপার নয় সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা পাওয়া, চাকরি পাওয়া। আরে সহজ ব্যাপার নয় বলেই তো লোকে চাকরি করার জন্য এত পরিশ্রম করছে। যদি সহজ ব্যাপার হতো তাহলে কি তাদের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা কি পাশের বাড়ির লোকে থাকতো যে পায়নি? তাহলে যদি
পাইনি তার মর্যাদা আর যদি যে পেয়েছে তার মর্যাদা সমানই হতো, তাহলে তুমি সেটার জন্য কি চাই করতে না। তো কিছু যদি পেতে হয় কিছু কুরবানও করতে হবে। এবং তোমাদের দেখিয়ে দিই, তুমি যে কটা এক্সাম দেখতে পাচ্ছ এখানে কমন সিলেবাস হচ্ছে এই 4টে সাবজেক্ট। ম্যাথ পড়তে হবে, জিআই পড়তে হবে, জিকেসিএ পড়তে হবে এবং ইংলিশ পড়তে হবে। রেলের জন্য এই 3টেই সাফিসিয়েন্ট, আর কোনো লাগবে না। ইংলিশটা তোমার হচ্ছে ব্যাংক এবং এসএসসি থেকে এতে লাগবে। সময় আছে, সূত্রে যাও। যারা আমার সঙ্গে সহমত কমেন্টে লিখে জানিও, আর যারা আমার সঙ্গে সহমত নয় জাস্ট স্কিপ করে যাও। যা ভালো বোঝো সেটা করো। একটা সময় দেখবে যে নিজের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম বাবা মা, তারা পর্যন্ত ছেড়ে দিল, বলবে এবারে নিজে কিছু করে ফেল। দ্যাটস ইট, আর কিছু বলার নেই। সময় যখন চলে যাবে, এই সময়ের থেকে বড় শক্তিশালী পৃথিবীতে কেউ হয় না। এই বয়স কিন্তু থেমে নেই। এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য তুমি কিন্তু বিন্দুমাত্র কোনো সুযোগ পাবে না। এর আগের বার এজ রিল্যাক্সেশন দিয়েছিল, এবার দিল আর সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের এক্সামে দিল কি? দেবে না। আর যারা বলেছিলাম যে এনটিপিসি এবারে পাখির চোখ করে থাকো, এবারেই শেষ কামড়টা দাও, তারা কিন্তু এবারে সিলেকশন নিয়ে বেরিয়ে যাবে। অনেকেই অনেক কিছু বলবে, আরে এ তো হয়েই যাবে, করে দেখাও, ক্ষমা থাকলে করে দেখাও, ঠিক আছে? বাকি তোমাদের ইচ্ছা। সময় আছে, সময়টাকে কাজে লাগাও। এবং যাদের বয়স 33 পেরিয়ে গেছে, অতি অবশ্যই স্টেট গভর্নমেন্টে যে এক্সামগুলো আসবে সেগুলো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসো এবং তার সঙ্গে সঙ্গে আদার্স কিছু করতে থাকো। না হলে যখন সময় চলে আসবে তখন দেখবে যে সমস্ত কিছু ফাঁকা হয়ে গেছে। ডিসিশন ইজ ইয়োর্স। যদি চ্যানেলটা ভালো লাগে প্রত্যেকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওবিসির কোনো ফাইনাল শুনানি আর হয়নি এবং পরবর্তী ডেট হচ্ছে জুলাই মাসে, অর্থাৎ জুলাই মাস পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। পরবর্তী কি আপডেট আসবে আমরা জানি না। অল দ্য বেস্ট।